আজকে আপনাদের সাথে আমি বিনি ভাত আর একটি মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। যে পাত্রে আমি বিনি ভাত রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী পানি। তবে এক্ষেত্রে রেগুলার ভাতে আমরা যেরকম পানি দিই সেরকম না, পানির পরিমাণটা কম দিতে হবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন পানিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পানি সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বিনি চাল ঢেলে দিব। এখন একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব নারকেল কুড়ানো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। দেখেন নিচে কিন্তু একটুও লাগে নাই। আবারও ঢেকে দিব পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত। বিনি ভাত কিন্তু রান্না হয়ে গিয়েছে। অন্য একটি পাত্রে দিয়ে দিব তেল। তেল গরম হলে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো রেগুলার সাইজের। আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিব লবণ। লবণটা দিচ্ছি যেন তেল না ছিটাই। এখন মাংসগুলোকে হালকা ব্রাউনি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা এবং টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিব জিরা ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা। এখন সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু একবার ভাতে এবং আরেকবার মাংস ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এখন ঢেকে দিব পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত। আর অবশ্যই লো হিটে রান্না করবেন, যেহেতু আমি এখানে পানি ব্যবহার করিনি। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মুরগির মাংস দিয়ে এইভাবে বিনি ভাত খেলে আলাদাই মজা। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।